শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো শুরু করা যাক। তোমরা সাথে থেকো আর আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ছিল শ্রাবণী সোমবার, তাই পুজো করাতে যাব। আমি কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছি আর আমাকে হেল্প করে দিচ্ছে আমার বান্ধবী কাম কাকিমা। আর সামনে দেখো দুটো পুচকে এসে ভাবছে আমি রিলস বানাচ্ছি ক্যামেরা অন করে, তাই এরকম নাচানাচি করছিল। ভীষণ বদমাশ এই ছোট পুচকিটা বেশি করে। আর আমি কিন্তু এদিকে রেডি হয়ে নিলাম। আর কোথায় যাব তোমাদের আমি পরে বলছি। যেহেতু শ্রাবণের 4টে সোমবারই করছি, ভাবলাম একটা সোমবার চলো শাড়ি পরে যাওয়া যাক। তো এইদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি যাব, আমরা মানে 3 বোনে যাচ্ছি, আর একজন কাকিমা যাবে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখো টোটো চলে এসেছে। ব্যাস উঠে পড়লাম টোটোতে, এবার বেরিয়ে পড়লাম। আর আমরা যাবো আজকে শিওর শান্তিনাথের মন্দিরে পুজো দিতে। আর ছোট পুচকেটা দেখো ভীষণ ফাঁকা ফাঁকা কথা বলছিল, বলছে আমরা কোথায় যাচ্ছি পুজো করাতে, এইরকম সব বলছিল। আর টোটোতে যেতে না আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কিন্তু জানিও। আর এই দেখো চারিদিকে ধান গাছ লাগিয়েছে এখন। আর গাইস দেখো আমাদের এখানে যেহেতু ট্রেন লাইন হচ্ছে, রাস্তার অবস্থা দেখো একবার জাস্ট, মানে এখানটা তো বৃষ্টি হলে একদমই পেরোনো যায় না। 2000 years later. সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম শিওর শান্তিনাথের মন্দির, যেটা জয়রামবাটির খুবই কাছে। আমাদের বাড়ি কিন্তু জয়রামবাটির কাছাকাছি। আর এই দেখো কত ভিড় হয়েছিল, মানে সেদিনকে প্রায় 400-450 জনের মতো লোক হয়েছিল। ভিড়ে ঠেলাঠেলি করে পুজোটা যাই হোক করে দিলাম। আর আটচালা দেখেছো ভর্তি লোক। আর এখন কিন্তু আমরা চলে এসেছি জল নিতে, যেহেতু বাবার মন্দিরে জল দেবো তো সেই জন্য। আর এইদিকে দেখো পুকুরেও অনেকজন এসেছিলো জল নিতে, আমি তারপর বোন কাকিমা সবাই এসেছিলাম জল নিতে। আর শাড়িটা যেহেতু ভিজে যাবে ওই জন্য শাড়িটা আমি ভালো করে গুটিয়ে নিচ্ছিলাম। তো চলো এখন হচ্ছে যে বাবার মন্দিরে জল দেবো। একটু খালি পেয়েছিলাম তাই আসলাম বাবার দর্শন করতে, কারণ যখন পুজো দিতে আসলাম তখন বাবাকে একটুও দেখতে পাইনি, এত ভিড় ছিল। তো চলো তোমরাও একটু পুজো দেখো। আর এই দেখো ভিড়ে আমার অবস্থাটা জাস্ট দেখছো, জাস্ট দৌড় দৌড় করে ঘামছিলাম, এত ঠেলাঠেলি। আর ভীষণ ছোট তো মন্দিরটা, ওই জন্যই আরও বেশি প্রবলেম হচ্ছিলো। আর তেমন গরমও ছিল। আর এই যে মন্দিরটা, যারা জয়রামবাটি বা শিওর এসেছো বা কাছাকাছি থাকো তারা তো জানোই এই শিওরে শান্তিনাথের মন্দির মানে খুবই জাগ্রত ঠাকুর আমাদের। আর এই দেখো টিয়া বৌদি, মানে আমার কাশ্মীরের ব্লগে অনেকেই বৌদিকে দেখেছো। বৌদিরও এখানেই বাড়ি, তাই বৌদির সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। মানে অনেকদিন পর দেখা হলো চেনা মানুষের সাথে, তো বেশ ভালো লাগছিল। তারপর তো আমাদের এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জায়গা আর পাচ্ছি না, এত মানুষের ভিড়। আর এত মানুষ মানে কি বলবো, মানে একটু কেউ ওয়েট করতে পারছি না। যে ওয়েট করলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো সেটা না, মানে সবার আগে চাই, সেভাবে কি হয়। তো যাই হোক আমরা মানে অনেকক্ষণ পর জায়গা পেয়েছিলাম পুজোর থালিটা। আমি এদিকে একটু দেখছিলাম যে আমাদের নাম ডাকছে কিনা। তো যাই হোক, তো অবশেষে আমরা কিন্তু পুজোর থালি নিয়ে এবার হচ্ছে যে বাড়ির দিকে মানে রওনা দিয়ে দিলাম টোটো করে। আর এই দেখো গুলু আবার যেখানে বসেছিল তো সেখানেই বসেছে, ও ভীষণ কিউট আর ভীষণ পাকু। তোমরা আমার ভিডিওতে প্রায় ওকে দেখতে পাও, তাই না? তো তোমরা কারা কারা সোমবারগুলো ঘুরেছো অবশ্যই কিন্তু জানিও। আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলো না। আমরা
কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। আর গাইস আমায় কিন্তু জানিও শাড়ি পরে কেমন লাগছে, আর আমার না লাল কালারের শাড়ি ভীষণ ভালো লাগে। তো তোমাদের কি কি কালারের শাড়ি ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা আর মহাদেব।